সন্ধ্যা নেমে আসছে। আকাশের গায়ে লালচে আভা মিশে গিয়ে গা নীল হয়ে উঠছে। আমি বারান্দায় বসে চা খাচ্ছিলাম। হঠাৎ মুঠোফোনে বার্তা এল, আজকের ফ্লাইট বাতিল হয়েছে। আর 1 সপ্তাহ লাগবে। মনটা ভারী হয়ে গেল। স্বামী রাকিব বিদেশে, অনেকদিন পর আসার কথা ছিল। 1 সপ্তাহের অপেক্ষা যেন আর সহ্য হচ্ছিল না। আমি ঘরে ফিরে এলাম। ঘরটা হঠাৎ করে অনেক বড় আর ফাঁকা মনে হচ্ছিল। দেবর রাহুল, রাকিবের ছোট ভাই, ঘরের কোণে বসে কাজ করছিল। চোখে একাগ্রতার ছাপ। সে আমার দিকে তাকিয়ে হাসল, ভাবি, দাদা না আসতে পারায় মন খারাপ। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। রাহুল উঠে এসে আমার পাশে বসল। ভাবি, তুমি চিন্তা করো না, আমি তো আছি। আমি তোমার মন খারাপ হতে দেব না। আমি তার কথা শুনে একটু হাসলাম। সে আসলে খুবই মজার আর আন্তরিক মানুষ। রাহুলের উপস্থিতি আমাকে কিছুটা স্বস্তি দিল। রাতের খাওয়া শেষে আমরা বসে গল্প করছিলাম। হঠাৎ করে লোডশেডিং হল। অন্ধকারে রাহুল আমাকে বলল, ভাবি, তুমি ভয় পেও না, আমি আছি তোমার পাশে। আমি তার কণ্ঠে আশ্বাস পেলাম। আমরা একসাথে বিছানায় বসে গল্প করতে লাগলাম। গল্প করতে করতে কখন যেন আমি রাহুলের কাছে আরো কাছাকাছি চলে এলাম। তার হাত আমার হাত ছুঁয়ে গেল। এক অদ্ভুত শিহরণ আমার শরীর বেয়ে উঠল। রাহুলের চোখে যেন কিছু একটা কথা ছিল, যা সে বলতে পারছিল না। সে আস্তে করে আমার হাত ধরল। ভাবি, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি তার দিকে তাকালাম। অন্ধকারে তার মুখ পরিষ্কার দেখা না গেলেও তার চোখের গভীরতা বুঝতে পারছিলাম। সে আমার মুখের কাছে এসে ফিসফিস করে বলল, আমি তোমাকে ভালোবাসি, ভাবি। মুহূর্তটা যেন থেমে গেল। আমি কিছু বলতে পারছিলাম না। রাহুল আস্তে করে আমার ঠোঁটে চুমু খেল। প্রথমে চমকে উঠলেও আমি তার ভালোবাসায় হারিয়ে গেলাম। তার বাহুডোরে আমি নিজেকে সম্পূর্ণ সঁপে দিলাম। সারা রাত আমরা একে অপরকে জড়িয়ে ধরে কাটালাম। পরের দিন সকালে রাকিবের ফোন এলো। সে বলল, আর 1 সপ্তাহ অপেক্ষা করো, প্রিয়তমা। আমি আসছি। আমি হাসি মুখে ফোনটা রেখে দিলাম। এখন আর অপেক্ষা কষ্টকর লাগছিল না। রাহুলের ভালোবাসা আমাকে নতুন করে জীবনের মানে শিখিয়ে দিল। আমরা একসাথে এই 1 সপ্তাহের প্রতিটা মুহূর্ত উপভোগ করলাম, একে অপরের ভালোবাসায় ডুবে রইলাম।